দারুণ দারুণ দারুণ। জাসপ্রীত বুমরা, স্যালুট স্যালুট স্যালুট। ভারতীয় ক্রিকেটের ১ নম্বর স্থান তোমার দখলেই। জাসপ্রীত বুমরা দেখিয়ে দিল কেন ভারতের ১ নম্বর স্ট্রাইক বোলার। এতদিন পর্যন্ত বিদেশের মাটিতে 5 উইকেট নেওয়ার সবচেয়ে বেশি রেকর্ড ছিল কপিল দেবের, 12 বার। সেটা লর্ডসে জাসপ্রীত বুমরা 5 উইকেট নেওয়ার পর সেটা ব্রেক করে হলো 13 বার। এর আগে অনিল কুম্বলে ছিল 10 এবং ঈশান্ত শর্মা ছিল 9। সবগুলো রেকর্ড ব্রেক করে জাসপ্রীত বুমরার দখলে 1 নম্বর এবং সে আছে হলো 13 বার বিদেশের মাটিতে 5 উইকেট। অল ওভার ক্রিকেট ফেসবুক পেজে সকলকে স্বাগত। ইংল্যান্ড ইন্ডিয়ার মধ্যে যে তৃতীয় টেস্ট চলছে লর্ডসে, তার প্রথম ইনিংসে ইংল্যান্ড 387 এবং ইন্ডিয়া 145 রানে 3 উইকেটে ব্যাট করছে। ক্রিজে আছেন রাহুল 53 রানে এবং সঙ্গে ঋষভ পান্ত। জাসপ্রীত বুমরা অসাধারণ একটি স্পেল, নাহলে ইংল্যান্ডের রান কিন্তু 387 অনেক বেশি হতো। যাই হোক, জাসপ্রীত বুমরা এবং সিরাজ মাঝখানে দুটো যে উইকেট তুলে নিয়েছে মাঝখানে, অসাধারণ স্পেলে। জাসপ্রীত বুমরার কথা আলাদা বলতেই হবে, কোনো প্রশংসাই তার জন্য বেশি হচ্ছে না, অসাধারণ। এবং ভারতীয় দলে যে জাসপ্রীত বুমরার একটি গ্রহণযোগ্যতা অসাধারণ, এখনও পর্যন্ত সেই জায়গাটা কেউ নিয়ে পারেনি। যাই হোক, সঙ্গে আমরা কপিল দেবের রেকর্ড ভেঙেছে। লর্ডসের মাটিতে 13 বার, বিদেশের মাটিতে 5 উইকেট নেওয়ার রেকর্ড ছিল কপিল দেবের 12 বার, জাসপ্রীত বুমরার 13 বার। যাই হোক, এবার আসি ক্রিকেট আজকের দিনের পর্যালোচনায়। এই টেস্টে তৃতীয় দিনে খেলা শুরু হবে, সেখানে দ্বিতীয় দিনের শেষে ভারত দাঁড়িয়ে আছে 145, 3 উইকেটে। উইকেটগুলো করুণ নায়ার, শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল আউট হয়েছে। যশস্বী জয়সওয়ালের যে আউটটা, জফরা আর্চারের বল, অসাধারণ একটি বল, অসাধারণ। যে কোনো ব্যাটসম্যানই এই বলে আউট হতেই পারে। অসাধারণ, ব্যাটের কানায় লেগে বেরিয়ে গেছে, দুর্দান্ত একটি সুইংয়ে, কিছু করার নেই। কিন্তু শুভমান গিলের বলটা অসাধারণ হয়েছে, উইকেট কিপার একদম সামনে ছিল, ওরা একটা প্ল্যান করে নেমেছে গিল এবং পান্থের বিরুদ্ধে। এবং সঙ্গে করুণ নায়ার যথেষ্ট ভালো খেলছিল। করুণ নায়ারকে দেখা যাচ্ছে ফর্মে ফিরছে, আস্তে আস্তে ফর্মে ফিরছে, 40 রান করে গেছে, একটা ভালো রান, 3 নম্বর দাঁড়িয়ে মোটামুটি। আচ্ছা, সঙ্গে আছে রাহুল তো একেবারে টপ ক্লাস টেস্টের মতন ব্যাট করছে, ঠিক যেমন ব্যাট করেছিল জরুট, ঠিক একই পথ ধরে কিন্তু ব্যাট করে যাচ্ছে রাহুল। এই মুহূর্তে 53 রানে অপরাজিত আছে রাহুল। তৃতীয় দিনটাকে বলা হচ্ছে এই টেস্টের একেবারে মুভমেন্ট ডে, অর্থাৎ কোন দিকে ম্যাচ যাবে, কাদের দিকে ম্যাচ যাবে, তার কাদের প্রতিকূলে থাকবে, কাদের অনুকূলে থাকবে, এই 3 নম্বর দিনটা কিন্তু ঠিক করে দেয় ম্যাচের গতি প্রকৃতি। 3 নম্বর দিনে যদি ইন্ডিয়া মোটামুটি প্রথম সেশনটা ভালো ব্যাট করতে পারে, রাহুল এবং ঋষভ পান্ত, রাহুল যদিও 53 রানে নট আউট রয়েছে এবং সঙ্গে ঋষভ পান্ত যথেষ্ট ভালো ব্যাট করছে, নেমেছে খানিকক্ষণ আগেই। প্রথম সেশনটা যদি ভালো করে দুজনে ব্যাট করতে পারে, আমরা আশা করব প্রথম সেশনে তবুও 9 করে 100 রানের ওপরে চলে যাবে এবং দ্বিতীয় তৃতীয় সেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ থাকছে ইন্ডিয়ার জন্য, যেটা কিনা 387 রানের কাছাকাছি পৌঁছতে তো হবে, যাতে লিড বেশি না থাকে ইংল্যান্ডের। এবং চেষ্টা করব ইন্ডিয়ার যে টেল এন্ডার আছে, শেষে আছে রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর, এই 3 জন যেন যথেষ্ট ভালো ব্যাট করে এবং ইন্ডিয়াকে যথেষ্ট রানের লিড দেয়। আশা করব 387 বেশি হবে যা পিচ হচ্ছে এখানে। প্রথম সেশনটা কিন্তু ইন্ডিয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তবে সব কিছুর মধ্যে একটা নির্ভরযোগ্যতা দিচ্ছে, আমার মনে হচ্ছে লর্ডসের পিচ স্পিনদের সাহায্য করবে। যেভাবে আমাদের স্পিনাররা বল করেছে এবং ইংল্যান্ডের স্পিনার যেভাবে বল করছে, বল যেভাবে টার্ন নিচ্ছে, এতে কিন্তু একটা ব্যাটিংদের অর্থাৎ ব্যাটসম্যানদের কিন্তু অসুবিধা হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। দেখা যাক চতুর্থ এবং পঞ্চম দিনে কি হয়। যদিও তাই বলতে হবে, যাই হোক, জাসপ্রীত বুমরা স্যালুট, 5 উইকেট আবার লর্ডসের মাঠে এবং বিদেশে 13 বার 5 উইকেট নেয়, একেবারে টেবিলের টপারে আছে, শেষ একদম। ঈশান্ত শর্মা ছিল 9, অনিল কুম্বলে 10, কপিল দেব ছিল 12 বার, এতদিন সবচেয়ে সেরা। আজ 1 নম্বর জায়গাটা অধিকার করে নিল জাসপ্রীত বুমরা 13 বার বিদেশের মাটিতে 5 উইকেট নিয়ে। যাই হোক, অল ওভার ক্রিকেটে সকলকে স্বাগত, ভালো থাকবেন।